এগোতে থাকে। তবে সে একদম আতঙ্কিত হয়েছিল, কারণ তখন বিমানের মাত্র একটা ইঞ্জিন কাজ করছিল, আর ককপিটে প্রচণ্ড বেগে বাতাস আর বরফ ঢোকার কারণে সামনে কি রয়েছে সেটা তারা স্পষ্টভাবে দেখতে পারছিল না। তাই যে কোনো মুহূর্তেই বিমানটি পাহাড়ের সাথে ধাক্কা খেতে পারে। এদিকে শহরের সব মানুষ ওই প্লেনের খারাপ অবস্থার কথা জেনে যায়, আর ওই বিমানে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে খোঁজ খবর নিতে থাকে। অন্যদিকে বিমানের ভিতরে যাত্রীরা ধীরে ধীরে তাদের ধৈর্য হারিয়ে ফেলতে শুরু করে। তাই একজন যাত্রী তখন ককপিটে কি হয়েছে দেখার জন্য যেতে যায়, কিন্তু তাকে বাধা দেওয়া হলে সে ট্রলি দিয়ে একজন এয়ারক্রুকে আঘাত করে। তখন বিমান তার সামনে এসে দাঁড়ায় আর বলে, যা কিছুই হয়ে যাক, এখন তাদের পাইলটের ওপর পুরোপুরি ভরসা রেখে নিজেদেরকে শান্ত রাখতে হবে। এদিকে ককপিটের ভিতরে ওয়াং লিওকে উষ্ণ করে রাখার চেষ্টা করে চলেছে, আর লিও প্রাণপণ চেষ্টা করে ঝড়ের মধ্য দিয়ে বিমানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে লিওর ওয়াইফ তাদের মেয়ের জন্মদিনের জন্য খাবার তৈরি করছিল। ঠিক তখনই সে লিওর বিপদে পড়ার খবরটা জানতে পারে, কিন্তু সে বিচলিত না হয়ে তাদের মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে প্লেনের ভিতরে লিও আস্তে আস্তে বেহুশ হয়ে যেতে শুরু করে, আর সে দেখতে পায় সে তার মেয়ের জন্মদিনে কেক কাটছে। কিন্তু তখন ওয়াং লিওকে জাগিয়ে দেয়। এরপর লিও ওই কালো মেঘের মধ্য দিয়ে সঠিক রাস্তা খুঁজে বের করে বিমানটি চালিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে কন্ট্রোল রুমে সবাই রাডারে দেখতে পায় প্লেনটি পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে আর কালো মেঘের ঝড়ের মধ্য দিয়ে সামনে এগোচ্ছে। এদিকে তখন বিমানের ভিতরের পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনিতে ওপরে থাকা লাগেজগুলো যাত্রীদের গায়ে পড়তে শুরু করে। এদিকে নিচে সবাই ভগবানের কাছে প্রার্থনা করছিল, কিন্তু হঠাৎই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কন্ট্রোল রুমের সবাই মনে